হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব মকআপ তৈরি করা। ঠিক আছে, কিভাবে আমরা নিজে মকআপ তৈরি করতে পারি আর যেন আমাদের অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করতে না হয়। কিভাবে আমরা খুব সহজেই সিম্পল ভাবে আমরা মকআপ তৈরি করতে পারি নিজে থেকে। তো চলুন আজকে আমরা মকআপ তৈরি করা শিখি। তো ফার্স্ট অফ অল সবার প্রথমে মকআপ তৈরি করার জন্য আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিতে হবে। এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল একটা শেপ নিয়ে নিব। ঠিক আছে, রেক্টেঙ্গুলার একটা টুল নিয়ে নিব। মানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা এই যে মাপ একটা চলে আসবে। বিজনেস কার্ডের সাইজ তো আমাদের দিতে হবে, তাই না? তো এখান থেকে আমরা সাইজের মাপটা দিয়ে দিব। এখান থেকে যে 3.5 ইঞ্চি বিজনেস কার্ডের সাইজ হলো 3.5 ইঞ্চি। ঠিক আছে, আর এটা হলো উইথ আর হাইট হলো 2 ইঞ্চি। আইয়ান দিয়ে দিব, আইয়ান 3 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে উইথ দিলাম 3.5 ইঞ্চি আর হাইট দিলাম 2 ইঞ্চি। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দিয়ে দিব। তো এখান থেকে দেখেন একটা আমাদের শেপ চলে আসছে। ঠিক আছে, তো আমরা এই যে মুভ টুলে যাবো, মুভ টুলে আসার পর এখান থেকে আমরা এটাকে মুভ করতে পারবো। তারপর অল্টারটা চিপে এটাকে আমরা একটা ছোট করে নিই একটু। ঠিক আছে, তারপর এখান থেকে ডান। সবার প্রথমে আমরা কোনো এডিট করব না। ঠিক আছে, এডিট এডিট করার আগে আমরা এখানে দেখেন এই যে রেক্টেঙ্গুলার, এখান থেকে আপনি রাইট ক্লিক করে নিয়ে নেবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা কাজ করে দিতে হবে। সবার প্রথমে এখানে একটা অপশন আছে, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আগে করে নিতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাকে এই শেপটাকে এডিট করতে পারবেন বা এডিট করতে হবে তারপরে। ঠিক আছে, না হলে আপনাকে মকআপ আপনি তৈরি করতে পারবেন না। এটা মকআপ তৈরি করার ফার্স্ট প্রসেস। তো এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন আপনি এটাকে এডিট করেন, সমস্যা নেই। ঠিক আছে, কারণ কেন বললাম, এখান থেকে আপনি এখন যদি ডবল ক্লিক করেন তাহলে দেখেন এই পাশে এখানে আপনি ডিজাইনটা প্লেস করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি এখানে কাটে দিই। হ্যাঁ, এখানে আসলাম। তো এখন এখানে আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি তে হচ্ছে ট্রান্সফর্ম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এটাকে একটু সামনে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু ওপাসিটিটা কমাই নিই, তাহলে সুবিধা হবে আমাদের। এখান থেকে একটু ওপাসিটিটা আমি কমাই নিলাম। নেওয়ার পরে এই কন্ট্রোল টি ট্রান্সফর্ম থাকা অবস্থায় এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন ডিস্টোর। এই ডিস্টোরে আপনি এখানে ক্লিক করবেন। ডিস্টোর হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে আপনি ডিরেক্ট এডিট করতে পারবেন। তো এখানে ধরে আমি ডিরেক্ট এভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি এভাবে দিয়ে দিবেন। খুবই সিম্পল, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি। মানে খুব ইজিলি আপনি জাস্ট একবার প্রসেসটা শিখে গেলে আপনি খুব ইজিলি বিজনেস কার্ডের মকআপ মানে হাজার হাজার তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আপনি ডান বা এই যে রাইট ক্লিক এখানে আছে, ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে এই পয়েন্টটা চলে যাবে। তো এখান থেকে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমরা তো এখান থেকে অপাসিটিটা কমাই দিছি, তাই না? এখান থেকে এখন আপনি বাড়াই দেন অপাসিটিটা। এই যে অপাসিটিটা আমি এখান থেকে 100% করে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের এই প্রথম প্রসেসটা নেওয়া হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় প্রসেসটা নিতে হবে। তো দ্বিতীয় প্রসেসটা নেওয়ার জন্য এখানে আবার চলে যাব ট্রায়াঙ্গেল শেপে রেক্টেঙ্গুলার টুলে। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অপশনটা চলে আসছে। এখানে উইথ দিব 3.5 ইঞ্চি। ঠিক আছে, আইএন করে দিবেন ইঞ্চি। আর এখানে হাইট হচ্ছে আপনার 2 ইঞ্চি। 2 আর এখান থেকে আইএন করে দিবেন ইঞ্চি, হয়ে গেছে। তারপর এখান থেকে ওকে। আমার এই যে রাউন্ডটা যে দেখতেছেন না, রাউন্ডটারও কাজ আপনাকে আজকে আমি শিখাই দেবো। ঠিক আছে, জাস্ট ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। তারপরে এখানে এই যে মুভ টুলে দেবো। মুভ টুলে আসার পর এই যে এদিকে একটু সরাই দিব। দেওয়ার পরে ওল্টারটা চিপে এখানে একটু ছোট করে নেব, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তারপরে এখান থেকে ডান করে দিব। তো সবার প্রথমে ওই সেম প্রসেসে কাজ করতে হবে। এখানে আপনি রাইট ক্লিক করবেন লেয়ারটাতে। লেয়ারের উপর রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলাম।
দেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে একটু ঘুরাই দেন। ঘুরাই দেওয়ার পর এখানে আপনি দেন। দেওয়ার পরে এখানে একটু এটাকে বড় করে দেন। তারপর এখানে তো বোঝা যাচ্ছে না, এটাকে একটু ওপাসিটিটা কমায় দেন। ঠিক আছে? তারপর এখানে একে ডান করে দেন। ডান করে দেওয়ার পরে এখান থেকে একটু ওপাসিটিটা কমায় দেন। তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? এখন আবার কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম। তারপর এখান থেকে আপনি রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর এখান থেকে যে ডিস্টর, ঠিক আছে, এই ডিস্টরে ক্লিক করবেন। ডিস্টর হচ্ছে এডিট করার জন্য পয়েন্টগুলো। তো এখান থেকে এভাবে আপনি পয়েন্টগুলো আমি এডিট করে দিচ্ছি। ঠিক আছে? এভাবে আমি এডিট করে দিচ্ছি। দেখেন, বাস আমাদের দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আপনি এই যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখান থেকে ওপাসিটি আপনি 100% করে দিবেন। ঠিক আছে? তো আমাদের দুইটা সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে এখানে দেখেন, এই যে বিজনেস কার্ডের আমি যেটা নিছি পিছনে, ঠিক আছে, এইটা কাজ করবে না আপনি, এইটা ডিলিট করে দেন। এখন এটা আপনার, এটা আমাদের এখন আর দরকার নেই। এখান থেকে আমি সিলেক্ট করে এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। ঠিক আছে? তো আমাদের সাইজটা চলে আসছে দুইটার। ঠিক আছে? জাস্ট সাইজটা নেওয়ার জন্য ওই ইমেজটা আমি নিয়ে আসছি। এখন আপনি আপনার মতো করে ডিজাইনটা করেন। তো ডিজাইন করার জন্য এখানে সাদা আছে এই জন্য বোঝা যাচ্ছে না, তো আমরা এখন সবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে প্লাসে আছে, প্লাস থেকে লেয়ার নেওয়া যায়। তো প্লাসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট কালারটা দিব, কারণ এটা আমরা চেঞ্জ করতে পারবো এই কালারটা। ঠিক আছে? তো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট কালারে চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে সলিড, এই সলিডে ক্লিক করবেন। সলিডে ক্লিক করার পর এখান থেকে ধরেন এই কালারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে। ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে চোখটা বন্ধ করলে দেখেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমরা এখানে নামও লিখে দিতে পারি এই যে ফার্স্ট পার্টটাতে। তো এখানে আপনি রেক্টেঙ্গুলার যে লেখাটা আছে এখানে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে লেখেন ফ্রন্ট পার্ট, পি ফ্রন্ট, FRONT, ফ্রন্ট পার্ট, PART পার্ট। এখানে লিখলাম ফ্রন্ট পার্ট। আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তাহলে আপনি বুঝতে পারবেন, যেহেতু একটু লেয়ারের কাজ আছে, তো তাহলে আপনি বুঝতে পারবেন এভাবে লিখে রাখলে। ঠিক আছে? তো এখানে আপনি ডবল ক্লিক করেন, এখানে লেখেন ব্যাক পার্ট, BACK ব্যাক পার্ট, PART পার্ট, তারপর ইন্টার। ঠিক আছে? এখন আমরা একটা একটা করে কাজ করব। ফ্রন্ট পার্টটা একটু স্টাইল করব, তারপর ব্যাক পার্টটা স্টাইল করব। তো এই লেয়ারটাকে ধরে আমি এই পাশে নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে। ঠিক আছে? তারপর এটাকে একটু আমি বড় করে দিই। তো এই যে ফ্রন্ট পার্টটা দেখেন, এটা একটু আগে কাজ করব। তো এইটা কাজ করার জন্য আগে একটু শ্যাডো দেই নিচে, তাহলে রিয়েলিস্টিক লাগবে। তো এখানে আপনি ফ্রন্ট পার্টটাতে এখানে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখান থেকে দেখেন ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডো একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? এই ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, দেখেন এখানে ড্রপ শ্যাডো চলে আসছে। তো এখান থেকে আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন সাইজটা। ঠিক আছে? এখানে ওপাসিটিটা কম বেশ করতে পারবেন কতটুকু আপনি চাচ্ছেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি দেখে নিয়েন, আমি এই যে বাড়া কমা করে দিচ্ছি যতটুকু লাগে। সাইজটা একটু ছোট নেবেন। দেখেন এটা কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে এখনই। ঠিক আছে? জাস্ট শুধু ড্রপ শ্যাডোটা ইউজ করছি। তো এটাকে ইউজ করলাম, ইউজ করার পর এখান থেকে জাস্ট ওকে। ঠিক আছে? তারপর এটা কি করবেন, এটাকে কপি করবেন। কন্ট্রোল জে দিয়েও কপি করা যায়, আবার এটাকে যদি আপনি টানে আনে এই যে প্লাসের উপর ছাড়ে দেন, তাহলে এটা কপি হয়ে যাবে। দেখেন এটা কপি হয়ে গেছে। ঠিক আছে? এখন এই যে ফ্রন্ট পার্ট, এখানে সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে? এই কপিটাতে সিলেক্ট থাকলে কিন্তু হবে না। তারপর এই যে ফ্রন্ট পার্টটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ডাউন অ্যারোটা আছে না, এখানে আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন নিচে একটা বাইর হবে, মানে একটা পার্ট বাইর হবে। দেখেন এই যে পার্ট বাইর হয়েছে। ঠিক আছে? তো এখান থেকে আমি একটু ছোট করে দিই। দেখেন একটা পার্ট বাইরে হয়ে গেছে। আবার এটাকে কি করবেন, এটাকে আবার কপি করবেন। কন্ট্রোল জে দিয়ে আমি এবার কপি করতেছি। কপি করার পর আবার এখানে আপনাকে সিলেক্ট থাকতে হবে ফ্রন্ট পার্টটাতে। এই যে সিলেক্ট থাকলাম, এই যে কপিটা উপরে। ঠিক আছে? তারপর আবার ডাউন অ্যারো ক্লিক করেন, তাহলে নিচে আবার চলে আসবে। ঠিক আছে? এই ডাউন অ্যারোটা আমি ক্লিক করতেছি। এই যে চারটা যে অপশন আছে না কিবোর্ডের, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সরি, চারটা যে কিবোর্ডের অপশন আছে, এরো তীরগুলা। ঠিক আছে? এখানে ডাউন এরো, ডাউন বাম সবগুলো দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি ডাউন করেন তাহলে নিচে আসবে আবার। তো এখান থেকে আমি আবার আরেকটা কপি করলাম,
এই যে এখানে সিলেক্ট থাকবেন, ফ্রন্ট পার্টটাতে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জেতে আবার কপি কপি করার পরে আবার এই প্রথম পার্টটাতে আপনি সিলেক্ট থাকবেন। এটাতে সিলেক্ট থাকলে কিন্তু হবে না, এই যে প্রথমটাতে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পর আবার ডাউন অ্যারো ক্লিক করেন, ঠিক আছে। আচ্ছা, আমি 4টা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এগুলাকে এখন আমি গ্রুপ করে দিই। এই ফ্রন্ট পার্টটা ধরবেন, ধরার পর এখান থেকে এই যে এখান পর্যন্ত এগুলোকে আমি এই যে শিফট চিপে ধরছি, ঠিক আছে। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শিফটটা চিপে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এগুলো সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন, তাহলে ছোট হয়ে যাবে। এইটা একটাতে হয়ে গেল। এই চোখটা যদি বন্ধ করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করছি, তো ওই ইফেক্টটা এখানে আমরা ইউজ করব। তো এখানে ডবল ক্লিক না করে এখানে আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি খুব সহজেই, ঠিক আছে। তো পেস্ট করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে, এখান থেকে এই যে এই ইফেক্টটা আমরা কপি করব, ঠিক আছে। এই ইফেক্টটা কপি করব, তো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে কপি লেয়ার স্টাইল। এই কপি লেয়ার স্টাইলে আপনি এখানে কপি লেয়ার স্টাইলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব এখন এইটাতে, এই অ্যারো কিটাতে ক্লিক করি, হ্যাঁ, এই শেপটাতে চলে যাব, ব্যাক পার্টটাতে চলে যাব। এইটাতে এখন আমরা সেই ড্রপ শ্যাডোটা ইউজ যেটা করব, যেটা কপি করলাম, ঠিক আছে। এই যে এইটাতে আমরা দিব। তো এখানে সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখান থেকে একটা অপশন আছে দেখেন, এই যে পেস্ট লেয়ার স্টাইল, এখানে আপনি পেস্ট করে দিবেন। দেখেন এই ড্রপ শ্যাডোটা, এখানকার ড্রপ শ্যাডোটা এখানে চলে আসছে, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন, একটু ধৈর্য সহকারে দেখুন, ঠিক আছে। এখন সেম প্রসেস, এটা এখন আপনি কপি করেন, কন্ট্রোল জে মানে নিচে দিব, কন্ট্রোল জে তে আবার কপি কপি করার পরে এই ব্যাক পার্টটাতে সিলেক্ট থাকেন, আর এইটাতে সিলেক্ট সিলেক্ট থাকলে হবে না। এখন আপনি আবার ডাউন অ্যারোটা ক্লিক করেন, তাহলে দেখেন নিচে চলে আসবে, দেখেন আসতেছে নিচে, ঠিক আছে, নিচে আসতেছে। এখন আবার এটা থেকে আবার কপি করেন, কন্ট্রোল জে তে আবার কপি, ঠিক আছে, আবার এখানে সিলেক্ট থাকেন, আবার ডাউন অ্যারোটা ক্লিক করেন। খুবই সিম্পল, বিষয়টা একবার বুঝলে মানে মাথায় ঢুকলে আর বের হবে না ঠিক আছে। আবার এটাকে কপি করেন, কন্ট্রোল জে তে কপি কপি করার পরে এখানে সিলেক্ট থাকেন, এই প্রথমটাতে ব্যাক পার্টটা যের নাম লিখে দিয়েছি এখানে সিলেক্ট থাকতে হবে। আবার ডাউন অ্যারোটাতে ক্লিক করেন, দেখেন। আচ্ছা, আমাদের মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলোকে এখন আমি গ্রুপ করে দিই সবগুলোকে। তো এখানে সিলেক্ট করলাম, এই যে ব্যাক পার্ট এখানে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করলাম শিফট চিপে সিলেক্ট, তারপর কন্ট্রোল জি তে গ্রুপ। তো আমাদের মোটামুটি মানে ডিজাইনটা রেডি, এখন জাস্ট ডিজাইনটা প্লেস করব, ঠিক আছে। তো আমাদের যেহেতু ডিজাইন তৈরি করা নাই, তো আমরা একটা অনলাইন থেকে ডিজাইন নিয়ে নিই বিজনেস কার্ড সাইজ দিয়ে। তো চলে গেলাম গুগলে, গুগল থেকে ধরে নেই যে ফ্রিপিক থেকে একটা ডিজাইন নিই। এই যে গুগল থেকে এখানে সার্চ দিবেন আপনি বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। তো এখান থেকে আমি এই ডিজাইনটা এখানে প্লেস করে দেখাবো আপনাকে। তো এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখান থেকে ইমেজটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর চলে যাবো আবার ফটোশপে। ফটোশপে আসার পর এখান থেকে একটা লেয়ার নিই, লেয়ার নিতে হবে কারণ ওখানে আমি পেস্ট করব সবার প্রথমে। তারপরে দাঁড়ান, এর আগে আমি একটা বিষয় এখানে দেখাই দিয়ে দিই, প্লেজের অপশনটা আপনাকে নিয়ে দিয়ে আগে। তো এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টটাতে এখানে এই আরোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ফ্রন্ট পার্ট, এই সরি এই যে নিচে আসবেন, এই যে ফ্রন্ট পার্ট যেটা আমরা নাম লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে আপনি ডবল ক্লিক করবেন, তাহলে এই যে এখানে আপনাকে প্লেস করার একটা অপশন দিবে। আপনি যদি মকআপ ডাউনলোড করে ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে ডবল ক্লিক করলে এখানে আপনাকে একটা প্লেস দেখায় দিবে, মানে ডিজাইনটা প্লেস করার জন্য, ঠিক আছে। তো আমরা এখন একটা লেয়ার নেই, ফাইল ফাইল থেকে লেয়ার নিচ্ছি, কারণ ওই যে ডিজাইনটা কপি করে নিয়ে আসলাম নেট থেকে, ওখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তো ফাইল থেকে নিউ, এখান থেকে ধরেন আমি একটা সাইজে একটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে আমার ডিটেলস প্রথম ভিডিওতে আমি একবার ডিটেলস, ঠিক আছে, দেওয়া আছে সবকিছু, আপনি চাইলে দেখে নিয়েন। তো এখান থেকে ক্রিয়েট, তারপর কন্ট্রোল ভিতে আমি পেস্ট করি, ডিজাইনটা যে কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো এখন আমরা এটাকে খুব এখানে আমরা মুভ টুল দিয়ে মুভ করে ওখানে জাস্ট বসাই দিব। চলে গেলাম মুভ টুলে, এই যে সরি রেক্টেঙ্গুলার টুলে, এখান থেকে আমরা এটাকে ড্রাগ করে একটা খুব কিয়া নিয়ে নিই, সিলেক্ট করি। সিলেক্ট করার পর
আমরা এই যে মুভ টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এভাবে আপনি কিন্তু মুভ করতে পারবেন। এটা তো হয়তো জানেন আপনি, এগুলো টুলের কাজ আমার প্লে লিস্টে দেওয়া আছে, আপনি দেখে নিন, ঠিক আছে। তো এইভাবে আপনি এখন মুভ করতে পারবেন, এটাকে মুভ করে এখন ওই যে প্লেসের ডিজাইনটাতে ওখানে নিয়ে যাবেন, এই যে এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম, তারপর এখানে অল্টারটা চেপে এটাকে একটু বড় করে দেন, ব্যাস। তারপর এখান থেকে ডান। এখান থেকে এখন আপনি যদি কন্ট্রোল এস দিয়ে দেন, কন্ট্রোল এস দিতে হবে ডিজাইনটা প্লেস করার পর। এখন কন্ট্রোল এস দিয়ে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি যে মেন ডিজাইনে এসে দেখেন, দেখছেন ডিজাইনটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। এখন সেম ভাবে এই এই ডিজাইনটা এখন এখানে প্লেস করতে হবে। তো প্লেস করার জন্য আমরা চলে যাব এইটাতে, এই হ্যাঁ, এইটা হচ্ছে, তারপর এই আরোতে ক্লিক করব, ক্লিক করার পর এটা হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টে এই নিচে আসবেন, নিচে আসার পরে যেখানে আমরা লিখে দিছি যে ব্যাক পার্ট, ঠিক আছে, এখানে আপনি এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যে প্রথম অবস্থায় করলাম, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখানে আপনি ডবল ক্লিক করবেন, তাহলে এই যে প্লেস আপনাকে দেখাই দিবে যে এখানে ডিজাইনটা প্লেস করেন, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই এখানে, এখান থেকে ডিসিলেক্ট করে দিই, এই ডিজাইনটাকে এখন কপি করব। তো এখানে চলে যাবো এই যে মুভ টুলে, সরি রেক্টেঙ্গুলার মার্কি টুল, এই মার্কি টুল এখানে আসলাম, এখানে আসার পরে এটাকে এই যে ড্রাগ সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করার পরে আমরা তো জানেন, আপনি তো জানেন যে এই যে মুভ টুল আছে, এই মুভ টুল দিয়ে এখন যদি আপনি মুভ করেন, তাহলে ডিজাইনটাকে আপনি মুভ করতে পারবেন সিলেক্ট করার পরে, ঠিক আছে। তো এইটা এখন আমরা নিয়ে যাব যেখানে প্লেস করব, এখানে আমরা প্লেস করব না, তো এখানে এখন আমরা নিয়ে যাব। তো এখানে নিয়ে যাওয়ার জন্য দাঁড়ান, এখানে এখন যাই ডিজাইনটাতে যাই, এই যে এটাতে এখানে ড্রাগ করে ছাড়ে দিবেন না, মাউসটা ড্রাগ করে এখানে আপনি ছাড়ে দেন, তারপর এখানে অল চিপে এটাকে বড় করেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি ডান করে দিয়ে দেন। এখন আপনি যদি কন্ট্রোল এস দিয়ে দেন, কন্ট্রোল এস দিতে হবে না, এটা সেভ হবে না, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল এস, সেভ, ঠিক আছে। এখন আপনি মেন ডিজাইনে চলে যান, দেখেন খুব সুন্দরভাবে ডিজাইনটা চলে আসছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।